নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে আসলাম কাশ্মীরি আলুর দম। চলো তো দেখে নিই কীভাবে রান্না করি। প্রথমেই বন্ধুরা আমরা এই ছোট ধরনের আলু নিয়েছি। ছোট সাইজের আলু নিলেই এগুলোতে বেশি ভালো হয়। এবার এই ছোট আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই আমি এই আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। তাহলে চলো সিদ্ধ বসিয়ে দিই। চলো এবার প্রেসার কুকারে বসিয়ে দিই। এখানে 2টো সিটি দেব, বেশি দেব না, বেশি দিলে এটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। চলো বন্ধুরা, এবারে 2টো সিটি পড়ুক, তারপরে আমি আসছি সব কিছু আলুর গুছিয়ে নিয়ে। চলো তাহলে দেখে নে কী কী লাগে। আর বন্ধুরা লাগবে একদম নিরামিষভাবেই হবে। 2টো বড় বড় টমেটো কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা কেটে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর কটা কিশমিশ আর কাজু। কিশমিশ আর কাজুটাকে একটু জলে ভিজিয়ে রাখবো। তাহলে চলো সব মশলাগুলো বেটে নিয়ে আসি আমি। প্রথমেই আমি বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, তারপরে অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে 2 চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে, শুকনো লঙ্কা জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপরেই দিয়ে দিলাম টমেটো আর আদা। এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। সুন্দর একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে আরও মিনিট 2 একটু ভেজে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। দেখো হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছিলো। আমি নামিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা করে তারপরে মিক্সিতে বেটে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমি এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে কাঁটা চামচটা দিয়ে সব আলুগুলোর গায়ে একটু ছিদ্র করে দেব, যাতে সব মশলাপাতি ভালোভাবে এর মধ্যে ঢোকে। তারপরে কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব, দিয়ে এর মধ্যে সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেছে, এবার স্বাদ মতো লবণ আগিয়ে দিলাম, না হলে না খুব তেল ছিটকে আসে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আলু সিদ্ধটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। যেহেতু এটা সিদ্ধ করা, তাই এখন একটু নাড়াচাড়া করব না, একটা পিঠ হোক তারপরে নাড়বো। আমি নাড়াচাড়া সেইভাবে খুন্তি দিয়ে করিনি, কড়াইটা ধরেই একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বেশ হালকা হাতে এবার এপিট ওপিট করে দেব শুধু। বন্ধুরা আলুগুলো সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, বেশ কালারফুল হয়ে এসছে। এরপরে যে ভাজার পেস্টটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি এর মধ্যে পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেব। চলো তাহলে পুরোটা দিয়ে দিই। আটাটা বন্ধুরা দিয়ে দিয়েছি। এরপরে দেব যে কাসুরি মেথি, একটু আমি আলাদা করে টেলে রেখেছিলাম, ওই কাসুরি মেথিটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা আমি এখন লো ফ্লেমে করে দিয়েছি। এরপরে সব মশলাপাতিগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দিলাম ধনিয়া আর জিরা গুঁড়ো। এবার দেব 1/2 চামচ মতো বেসন। এই বেসনটা গ্রেভিটাকে সুন্দর করে। এরপর আমি সুন্দরভাবে এই মশলাটার সাথে কষে নেব। চলো ভালো করে কষে নিই একটু সময় ধরে। বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 2 মিনিট মতো ভালো করে কষে নেব। তাহলে চলো একটু ভালো করে কষে নিই। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে আলুর সাথে কষা হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। চলো এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। তাহলে জলটা পরিমাণ মতো দিয়ে দিই। আলুটা তো সিদ্ধই আছে, তাই বেশি পরিমাণে জল লাগবে না। মোটামুটি আমি যেরকম দিচ্ছি দেখে নাও, সেরকমই তোমরা জলটা দেবে। আর ঝোলটা তোমাদের প্রয়োজন মতো তোমরা বাড়াতে পারো, কমাতে পারো। এরপর আলুটা হয়ে গেছে, আলুটা তো সিদ্ধই ছিল, তাই বেশ একটু ঝোলটা যখন কমে এসছে, তারপরে আমি এই বাটিটার মধ্যে একটু আমুল দুধ গুলে নিয়েছি। যেহেতু আমার কাছে ক্রিম নেই, তাই এটা ক্রিমেরই কাজ করবে। তাহলে চলো এটা দিয়ে দিলাম। এবার সামান্য 2-1 মিনিট ফুটিয়েই এটা আমি নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এটা লুচি, রুটি, পরোটা, নান যার সাথেই হোক না কেন দারুণ হয়, টেস্টি হয় খুব। রেসিপিটা একবার হলেও প্লিজ আমি এই বন্ধুটার কথা মেনে একবার রান্না করে দেখো, খুব টেস্ট হয়। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি, একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে মিষ্টু ক্রিয়েশন, অবশ্যই একবার সেখানে গিয়ে ভিজিট করে এসো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা আসছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।